আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি তোমাদের জন্য বড়সড় আকারের একটা সুখবর। কারণ কি, যেই বিজ্ঞপ্তি, যেই নোটিশের, যেই নিউজের অপেক্ষায় আমরা এতদিন যাবৎ বসেছিলাম, ফাইনালি সেই নোটিশ, সেই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমাদের অনার্স ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে। কবে পরীক্ষা হবে এ টু জেড ইনফরমেশন প্রকাশ পেয়েছে। এই নিউজের অপেক্ষায় আমরা এতগুলো দিন বসেছিলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার মনে হয় মনে মনে সবাই প্রায় গালি দিচ্ছিল যে তারা কি করছে, আমরা কেন বসে আছি, আমাদেরকে কেন প্রিপারেশন নেওয়ার জন্য বলছে না, আমাদের পরীক্ষা কবে এরকম নোটিশ কেন প্রকাশ করছে না। ফাইনালি সেই নোটিশ প্রকাশ আজকেই প্রকাশ পেয়েছে, কিছুক্ষণ আগেই প্রকাশ পেয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 3 মে। কবে ভর্তি পরীক্ষা হবে সেটাও তারা অ্যানাউন্স করে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে 3 মে। আমি কিন্তু আগেও আমার একটা ভিডিওতে, যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো, আমি বলেছিলাম যে মে মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। সেক্ষেত্রে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা ধরে নিব। ফাইনালি সেই তারিখটাকে রেখে তারা 3 মে তারিখটাকে অ্যানাউন্স করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 3 মে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এবং তোমাদেরকে আমি আগে একটা কথা বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ইনফরমেশনের জন্য তোমাকে নিজে কষ্ট করে কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো নিউজ মাধ্যম থেকে খোঁজ করতে হবে না। শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওগুলো একটু পর পর সার্চ করবে। আমরাই সকল নিউজ তোমাদের কাছে বিশ্লেষণ। তুমি একটা নিউজ নিজে দেখতে গেলে বুঝতে পারবে না তেমন একটা, কিন্তু আমি প্রত্যেকটা নিউজ এত সুন্দর করে বিশ্লেষণ করে দিব যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কিছু তোমার অজানা থাকবে না। আজকে থেকে এ টু জেড ইনফরমেশন সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো। পরীক্ষার পদ্ধতি থেকে শুরু করে আবেদন পদ্ধতি, পরবর্তীতে আমাদের সিলেবাস, সাজেশন, এ টু জেড ইনফরমেশন আমাদের একটা চ্যানেল থেকে পাবে। ইনশাআল্লাহ তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে কোনো টেনশন করতে দিব না এবং তোমরা যাতে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো একটা কলেজে চান্স পাও তার সর্বাত্মক চেষ্টা আমি ইনশাআল্লাহ করব। এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো, যে নিউজটা বা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়গুলোকে আমাদেরকে জানিয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। তোমরা যদি সরাসরি নিউজ মাধ্যমে যাও তাও দেখতে পারবে। যাদের আমার উপর বিশ্বাস আছে, ভরসা আছে, কোথাও যাওয়ার দরকার নেই, স্ক্রিনের উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 3 মে বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী 3 মে অনুষ্ঠিত হবে। আজ সোমবার 20 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক আবেদন 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে। আরেকবার মনে করে রাখো যে আমাদের আবেদনটা, আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে আবেদন করতে হবে এবং এই আবেদনটা শুরু হবে 21 জানুয়ারি বিকাল 4টা থেকে। আবেদন শুরু হবে কত? 21 জানুয়ারি বিকাল 4টা থেকে এবং আবেদন চলমান থাকবে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 21 জানুয়ারি বিকাল 4টার পর থেকে তোমরা আবেদনটা করতে পারবে। এবং আবেদন কিভাবে করবে, আবেদনের প্রসেস কি, বাসায় বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে আবেদনটা করবে, টোটাল এ টু জেড ইনফরমেশন আমরা 1 বাই 1 এমনিতেই তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই যে বললাম না, কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, শুধুমাত্র আমাদের চ্যানেলের উপর নজর রাখলেই হবে। ঠিক আছে? আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনিউ অ্যাডমিশন লিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যায়, ওখান থেকে আবেদন করতে হবে, আমরা দেখিয়ে দেবো পরবর্তীতে। আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যে আবেদনটা করবে এই আবেদনের জন্য তোমাদেরকে 700 টাকা ফি দিতে হবে এবং এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে বা বোর্ড কর্তৃপক্ষের কাছে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এই টাকাটা পাঠাবে কিভাবে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, সেই প্রসেসটা আমি তোমাদেরকে ভর্তি আবেদনের যে সিস্টেম নিয়ে যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে আমি টোটালি দেখিয়ে দিব। এবং এই ফিটা 2 মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। তুমি যখনই আবেদন করো না কেন 2 মার্চের ভিতর যে কোনো দিন তোমাকে এই ফিটা জমা দিতে হবে এবং এই ফিটা যতদিন না তুমি জমা দিবে ততদিন তোমার আবেদনটা গ্রহণ হবে না। যদি 2 মার্চ সময়টা পেরিয়ে যায় তুমি আবেদন করেও পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কারণ কি, যখনই তুমি টাকাটা পেইড করবে তখনই তারা অ্যাপ্রুভ করবে, তাছাড়া তোমাকে অ্যাপ্রুভ করা হবে না। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আবেদন করতে কিছু শর্ত তাদেরকে মানতে হবে, অর্থাৎ তোমাদেরকে মানতে হবে। এবং সেই শর্তগুলো কি ওই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে এদেরকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া সেই বিষয়ে আমরা খুব শীঘ্রই তোমাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব। জানা যায় ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর 40% এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। আরেকবার তোমরা মনে রাখো, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রুপের 100 নম্বরের আলাদাভাবে এমসিকিউ পরীক্ষা হবে। বিজ্ঞান
বিজ্ঞানের আলাদা, মানবিক, ব্যবসা, এই 100 নম্বরে আলাদাভাবে এমসিকিউ পরীক্ষা হবে। এবং এমসিকিউ পরীক্ষা, এই 100 নম্বরের পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে কয় ঘন্টা? 1 ঘন্টা সময় দেওয়া হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এসএসসি পরীক্ষায় তুমি যে জিপিএটা পেয়েছো, এই জিপিএর 40% এবং এইচএসসি পরীক্ষায় যে জিপিএটা পেয়েছো এটার 60% যোগ করে মোট 200 নম্বরে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমাদের জিপিএর উপর থেকে নিবে 100 নম্বর এবং তোমাদের যে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে তার উপর থেকে নিবে 100 নম্বর। এই 200 নম্বরের ভিতর যারা উত্তীর্ণ হবে পরবর্তীতে তারাই আসলে চান্স পেয়ে যাবে। উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার রোল নম্বর, পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীকে প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আমাদের টোটাল A to Z ইনফরমেশন। এখন বলতে পারো যে ভাইয়া আমাদের সিলেবাস কি, আমরা পড়বো কি, পড়াশোনা করবো কি? A to Z ইনফরমেশন এক ভিডিওতে তো দেওয়া সম্ভব না। আমরা পরবর্তীতে এই সিলেবাস নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। কি বললাম প্রথমেই, আমাদের চ্যানেলের সাথে যদি কেউ যুক্ত থাকে তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। এবং আমার টার্গেট একটাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ করা। সেটা যেভাবেই হোক, যত পরিশ্রমী হোক, আমি ইনশাল্লাহ করব। আজকে থেকে লেগে পড়লাম তোমাদের জন্য, যত যা কিছু আছে, যত যা পরিশ্রম করব যাতে তোমাদের জন্য পড়াশোনাটা সহজ হয়ে যায়, চান্স পাওয়াটাও সহজ হয়ে যায়। ঠিক আছে, আপাতত প্রাথমিক ইনফরমেশন এগুলাই। পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।